সম্মানিত হাজিরিন, এমনই একটি দিনে আজকে পবিত্র জুমার দিন আমরা পেয়েছি। আগামীকাল যেই দিনটা আমাদের কাছে আসতে, এই দিনটা একটা বিশেষ দিন, যেটাকে ঐতিহাসিক বদর দিবস বলা হয়। 17ই রমজান ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ অংশগ্রহণ হয়েছিল। আল্লাহ নবীর পক্ষে নবীর সাহাবাগণ, আমরা এটা মুখে মুখে জানি, শুনতে শুনতে অভ্যস্ত। 313 জন সাহাবী ঐতিহাসিক বদরে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন, সত্যের পক্ষে বিজয় আনার জন্য। আর কাফিরের সংখ্যা ছিল 1500-এরও বেশি। কারণ ইসলামটা এত সহজে আমাদের কাছে আসে নাই। ইসলাম অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক শহীদানদের রক্ত মোবারকের বিনিময়ে আজকে এই শান্তির বাণী ইসলাম বিশ্বের দরবারে সবচেয়ে উড্ডীন হয়েছে, আল্লাহর কাছে মনোনীত হয়েছে। ঐতিহাসিক বদরের যুদ্ধে সত্যের পক্ষে মাত্র ছিলেন 313 জন। এই 313 জন সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রিত করে সেখানে রসুল তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছিলেন। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক বের করে দিয়ে বলেছিলেন, তোমরা আমার হাতের নিচে হাত রাখো। রসুলের হাত মুবারকের নিচে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের হাত রেখে দিলেন। তখন রসুল বলেছিলেন, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। তোমরা কি হইও না? বিচ্ছিন্ন হইও না। যদিও মুসলমানরা সংখ্যাগরিষ্ঠে কম ছিলেন, কিন্তু যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের ছোঁয়া লেগেছে, বুঝতে হবে সেখানে রব্বুল আলামিনের কুদরতি হাত মুবারকের ছোঁয়া এসেছে। ঠিক না ঠিক? যেখানে নবীজির হাত মুবারকের ছোঁয়া লেগেছে, যেই হাতে রসুলের হাত মুবারক স্পর্শ হয়েছে, বুঝতে হবে তার উপরে হাত মুবারকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত, যেই হাত আমরা চর্ম চোখ দিয়ে দেখি না। যেখানে রাব্বুল ইজ্জতের কুদরতি হাতের ছোঁয়া এসেছে, সেখানে যদি মুসলমানদের বিপক্ষে যদি কোটি কোটি মানুষের সমাগম হয়, কোটি কোটি বাতিল ফেরকাও যদি হয়, ইনশাআল্লাহ জয় হবে সত্যের, জয় হবে ঈমান।